হবে, কেন বলা যাবে না? আল্লাহর কোরআন, পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ভাই, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরবে না সবাই, মৃত্যুর স্বাদ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীব যিনি যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার কি আছে? মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সবাই মরে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, এই পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যারা মরে না। আল্লাহর হাবিব বলেন, আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াশ শুহাদা ওয়াল আউলিয়া ইকরাম লা ইয়ামুতুনা বাল ইন্তাকিলুনা দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম কুবুরিহিম ইউরযাকুন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, তিন শ্রেণীর মানুষ কখনোই মরে না। এক নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ কখনো মরে না, নবীগণ কখনো মরে না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু বাংলাদেশের আলেম ভাইরা ফিতনা লাগায় দেশের নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। আমার নবী নিজেই বললেন, নবীগণ কখনো মরে না। এবার অন্য হাদিসে আসলো, অন্য হাদিসে সহিহ সনদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, নবীদের দেহ মাটিকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য নবীগণ কখনো মরে না। দুই নম্বর, আল আউলিয়া ইকরাম রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর যারা ওলি হয়ে যায় রে, ওরা মরে না। ওয়াশ শুহাদা, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যাদের জীবনটা নিভে গেল, ওরা মরে না। ওরা কি করে? বাল ইয়ান্তাকিলুন, বরং তারা ট্রান্সফার করে টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। এই ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে তারা ইন্তেকাল করে, ট্রান্সফার করে। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলের জীবনী লিখতে গেলে, ওলিদের জীবনী লিখতে গেলে মৃত্যু বলা যাবে না, ইন্তেকাল বলতে হবে। কেন বলা যাবে না? আল্লাহর কোরআন, পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এ বাবাই, ছবি করো না বাবা, খবরদার, ওটা আমি করি না। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা বলা তো দূরের কথা, মরা বলো না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন 154 নম্বর আয়াতে কারিমা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওদেরকে তোমরা মরা বলো না। ওরা মরে না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ননসেন্স, স্টুপিড, যাদের জ্ঞান বুদ্ধি কম, বোঝে না, ওরাই নবীকে মরা বলতে পারে রে। তোমরা যারা বোঝো না তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, খবরদার, আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল, ওদেরকে মরা বলো না। ওয়ালা তাহসাবুন
ইন্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কোরআন আবার বলতেছেন সূরাতুল আল ইমরান 169 নম্বর আয়াতে কারিমা, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, ওদেরকে মরা বলা তো দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল, ওদেরকে মরা বলা তো দূরের কথা, মৃত বলে তোমরা ধারণাও করো না, বাল আহইয়া, বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। তারা যে জীবিত তার প্রমাণটা কি? আমি আল্লাহ প্রমাণ দিয়ে দিলাম, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমার আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জান্নাত থেকে খাবার দান করেন। তাহলে ওলিগণ মরে, নবীগণ মরে না, ওলিগণ মরে না, শহীদগণ কখনো মরে না। আল্লাহর বান্দারা রে, এই জগতের ভিতরে যত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, ইন্তেকাল মোবারক করেছেন, ওরা কখনো মরে নাই রে, মরে নাই। ওরা এই ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে ট্রান্সফার করে। যে কথা বুঝানোর জন্য তুলেছি, কেন কথাটা তুললাম, হঠাৎ করে উঠে গেল।